আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেটা হচ্ছে ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত পা বেঁধে নদীতে ফেলে আসামিকে বলা সাঁতার কাটো। তো রাষ্ট্রপক্ষের নিযুক্ত মানে আসামি পক্ষের তিনি আইনজীবী, আসামি মানে এখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারা তো তাদের পক্ষেও একটা শক্ত যুক্তি কিন্তু দাঁড় করিয়েছে। অতীতেও দেখা গেছে যে শেখ হাসিনার সময় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেও কিন্তু কোনো বিচার এমন হয়নি যে যার বিরুদ্ধে অভিযোগ সে নিষ্কৃতি পেয়েছে। তো সেই দিকটা হয়তো লক্ষ্য করেই বলেছেন, কিন্তু কথাটা একটা অন্য মিনিং আছে। মিনিংটা হলো এই যে অনেকটা ক্যাঙ্গারু কোর্টের মতন, অর্থাৎ মানে বিচারের জন্য বিচার, অর্থাৎ আসামি পক্ষের আসলে বলার কিছু নেই, আসামি পক্ষের ভাগ্য নির্ধারিত। এখন আসামি পক্ষকে তারপরও যেহেতু বিচার, সেই জন্য একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করতে হয়। এখানে কিন্তু অ্যাডভোকেট পান না, তিনি লড়তে চেয়েছিলেন, কিন্তু ট্রাইব্যুনাল সেইটা অনুমতি দেয়নি। এটা যদি সত্যিকার অর্থে যদি ট্রাইব্যুনাল ওই সময় অ্যাডভোকেট পান না, তাকে যদি দিত তাহলে ভালো হতো, আর একটু গ্রহণযোগ্যতা বাড়ত। এটা বলা যাবে না যে তার মানে এই না যে এই বিচার অর্থহীন, এই বিচার একেবারেই কোনো যুক্তি নেই, তা না। হ্যাঁ, আমি বললাম যে আরেকটু বিশ্বাসযোগ্যতার জন্য দরকার ছিল। কিন্তু কথাটা দেখেন, ওই যে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা সাঁতার কাটো, কিছুটা তাই, কিন্তু সবটা না। শেখ হাসিনার ক্ষেত্রে যেই অপরাধগুলো, সেই অপরাধগুলোর এত অকাট্য প্রমাণ আছে, এটা মানে বিচার করা খুব কঠিন কোনো মানে অধ্যায় না, আইনের এমন কোনো পর্যায়ে না যে শেখ হাসিনার বিচার করা যাবে না। বরং ৭১-এর যুদ্ধ অপরাধীদের নামে যে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেইটা বরং অনেক কঠিন ছিল, অনেক দুরূহ ছিল, এবং বলা যায় অনেকটা মানে বানানো জিনিস দিয়ে মানে জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আজ যুক্তিতর্কে আমির হোসেন এসব কথা বলেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এই মামলার আসামি। এর মধ্যে মামুন নিজেকে দোষ স্বীকার করে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন, আর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক। সাবেক আইজিপি বলেছেন যে এটা শেখ হাসিনার নির্দেশ, এবং আসাদুজ্জামান খান কামালের একদম তৎপরতায়, মানে তাদের উপস্থিতিতে এটা বাস্তবায়িত হয়েছে। এই দুজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তো আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, স্বাভাবিকভাবেই তার দৌড় কতটুকু, কিন্তু তার মধ্যে কিন্তু খুব মূল্যবান একটা খোঁচা তিনি দিয়ে গেলেন দর্শক।